সমাজকে আপনি কি বলতে চান? যুব সমাজকে একটাই বলবো যে মাস্ট বি হচ্ছে অনেক পার্সন আছে যারা মাস্টার্স কমপ্লিট করে তাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু চাকরি পাচ্ছে না। আমি কিন্তু নিজে কিন্তু ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম। আমি 1 বছর গ্যাপ দিয়ে দেন হচ্ছে আমি LLB স্টাডি করেছি, কারণ আমি সারা জীবন পরিশ্রম করে যদি এবং হচ্ছে মাস্টার্স কমপ্লিট করার পর যদি 25,000 টাকার বেতনের আমি একটা স্যালারির চাকরি করি, তাহলে দেখেন আমি যদি ঢাকা শহরের ভিতরে বসবাস করি তাহলে আমার তো বাসা ভাড়াই চলে যাবে 15,000 টাকা। তো বাকি 10,000 টাকাতে কি ফ্যামিলি চলবে? ফ্যামিলির ভিতরে যদি 3জন 4জন পার্সন থাকে, তা আমি মনে করি নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করুন, দেখবেন আপনার সফলতার দিক আপনি পৌঁছে যাবেন। আরেকটা কথা আপনি বললেন যে যুব সমাজ কি করবে। যুব সমাজের নিজের মনের মধ্যে যারা যারা ইয়াং আছো ভাই, তোমাদের নিজের মনের মধ্যে কনফিডেন্স রাখো, দেখবা সফলতা তোমাদের কাছে অবশ্যই আসবে। আর প্রত্যেকটা মানুষকে স্বয়ংসম্পূর্ণভাবে জ্ঞানী মানুষ হতে হবে, এবং জ্ঞানী প্রত্যেকটা মানুষের জ্ঞান যেমন প্রয়োজন ঠিক তেমনিভাবে আপনাদের মেধাটাও প্রয়োজন। এখন আপনারা বলবেন যে জ্ঞানী তো অনেক আছে, শিক্ষিত মানুষ, তো শিক্ষিত ওরা না, যারা সমাজ থেকে যে শিক্ষাটা অর্জন করে মানুষের মাঝে ছড়িয়ে দেয় বা ভালো ব্যবহার করে, তারাই হচ্ছে প্রকৃত শিক্ষিত, আর তারাই কিন্তু নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে পারে। ওটাও কিভাবে ছিল, অতটা সহজও বা ছিল না হয়তো বা। তা এখন যারা শুরু করেছে তাদের বিষয়ে যদি কি বলেন, হতাশ হওয়ার আসলে বিষয়টা থেকে কি বলতে চান? যখন দেখবেন আপনি বিপদে পড়বেন বা আপনার দুর্দশা কপাল থাকবে, তখন রাস্তার কুকুরও আপনাকে দেখলে খেউ খেউ করবে, কামড়াতে আসবে, কিন্তু ডানে বামে কোনো দিক দিয়ে আপনারা ডানে বামে কোনো দিক দিয়ে তাকাবেন না। আমাকে আমার ওই সফলতার সিঁড়ির দিকে পৌঁছাতেই হবে। দিন শেষে আমি একটা কথাই বলবো, পাছের লোকে তো কিছু বলবেই, তো এগুলো কানে না দিয়ে আপনার মন যেটা বলে, সমাজ যেটা ভালো মনে করবে, আপনি সেই কাজটা করবেন, দেখবেন প্রত্যেকটি মানুষ আপনাকে রেসপেক্ট করবে। আপনার শুরুটা কেমন ছিল? আপনার এই জার্নিটা কেমন ছিল? আপনি তো ভাইরাল, তো আপনার শুরুটা কেমন ছিল? শুরুটা আমার আপনারা তো দেখতেই পারছেন যে টিকটক দিয়ে হয়েছিল। যখন আমি চুলমুল কালার করতাম বা সিরা প্যান্ট পরতাম, তো এগুলো কখনো সমাজ মেনে নেয় নাই, ইভেন কি আমার ফ্যামিলি মেম্বারও মেনে নেয় নাই, যার কারণে আমার বাবা খুব কান্না করতো আমার নিয়ে। হ্যাঁ, তুই এমন কিছু কর যাতে মানুষ তোকে ভালোবাসে, আল্লাহ পাকও যাতে তোকে ভালোবাসে। দেন আমি ভাবতাম যে আমি কি করব। সাডেনলি একটা ভিডিও চলে আসলো ফ্রি মোশন ভাইয়ের, তো উনি একটা ভিডিও করলো, আমি কি পারবো না এরকম মানুষের পাশে দাঁড়াতে? তো আমাকে তো টিফিনের জন্য 60 টাকা দিত, আর রিক্সা ভাড়া দিত 40 টাকা। তো আমি ভাবলাম যে 100 টাকাটা কী করা যায়, 100 টাকাতে তো মানুষের পাশে দাঁড়ানো যায় না। দেন আমি কি করছি, 7 দিন বাবার থেকে 700 টাকা, 7 দিনে প্রত্যেক দিন আমাকে 100 টাকা করে দিত। এই টোটালি হচ্ছে 7 দিন মিলাইছি। আমি মিলানোর পর ভাবছি এই 700 টাকাতে আমি একটা ভালো একটা ভিডিও তৈরি করবো ফ্রি মোশন ভাইয়ের মতো। দেন হচ্ছে আমি রাস্তায় বের হয়ে গেলাম। বের হওয়ার পর একটা ভিডিও করেছিলাম এতিম ছেলে আর কি। তো আমাদের পাশে হচ্ছে আমার বিল্ডিং একটা আছে, আর পাশে নতুন আর কি, উনি প্রবাসী একজন, ওনাকে আমি খারাপ বলছি না, প্রবাসীদের আমি খুব রেসপেক্ট করি। তো উনি করছে কি, তো এতিম বাচ্চারা আসছে 2জন 3জন আসার পর তো বলতেছে, ভাই এতিমখানা থেকে কি কিছু দিবেন, এতিমখানা মাহফিল হবে। মাত্র গোসল করছে, লুঙ্গিটা না এইভাবে ঝাড়া দিয়া বলে, অন্য জায়গায় যা, মাফ কর। তারপর ভাই আমরা তো ভিক্ষা চাইতে আসি না, গ্রামে ওয়াজ মাহফিল হবে এটা। দেন আমার পকেটে 700 টাকা ছিল। বিশ্বাস করবেন তখনকার 700 টাকা আমার কাছে 7,000 টাকার সমান ছিল, বিকজ হচ্ছে বাবা তো খুব হিসাব করে হাতে টাকা দিত। তারপর আমি কি করলাম, তাদেরকে ডাকলাম, একটা ছোট্ট একটা ভিডিও মেক করলাম যে আমার টিফিনের যত টাকা আছে আমি তোমাকে দিয়ে দিলাম। তারপর বিশ্বাস করবেন তখন আমার 1500 ফলোয়ার ছিল। একদিনে যে এত ভালোবাসা বা এত রেসপেক্ট, এত ফলোয়ার্স আমি আর্ন করছি যেটা বলার বাইরে। তারপরে থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি, আমার লাইফে যতটুকু আমার নিঃশ্বাস যে পর্যন্ত শরীরে থাকবে আমি মানবতার ভিডিও করব। এবং কিছু মানুষ বলে যে ভাই আপনি যে মানবতার ভিডিও করেন, এক হাতটা দান করেন, আরেক হাত যাতে না দেখতে পারে, আমাদের ইসলামে আছে। হ্যাঁ, আমি এটা অবশ্যই মানি মনে প্রাণে, কিন্তু আমার কোনো ভিডিওতে আমি দান করি না। আমি ওনাদের ইনকামের টাকা এটা কেমনে, এখন বলবেন যে কীভাবে, কারণ ওনাদেরকে দিয়ে আমি যেই টাকায় আর্ন করি তাদেরকেই কিন্তু আমি দিয়ে দিই এবং আমার জন্য কিছু রাখি, তারপর তাদের পাশে দাঁড়াই। আপনারা বুঝতে পারছেন আমি কখনো দান করি না। এবং আরেকটা কথা বলি, অপু ভাই আমাকে একটা কথা বললো যে একে মানুষ কিছু বলে না কেন। আসলে আমি কখনো নিজেকে মানবতার ফেরিওয়ালা বলি নাই। ভালো কাজ করলে মানুষ অবশ্যই প্রশংসার দাবিদার করবে, তাই না? এটাই আর কি।